Hey guys, again welcome to Bedan. This is our sixth part of determinant problem solution. আজকে আমরা ক্র্যামার্স রুল সম্বন্ধে জানব। চলো শুরু করি। ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল জিনিসটা কি? আসলে ক্র্যামার্স রুলটা ব্যবহার করা হয় কোনো ইকুয়েশন সলভ করতে। হ্যাঁ, ডিটারমিনেন্টের মধ্যে ইকুয়েশন থাকে, তখন আমরা এই ক্র্যামার্স রুল ইউজ করে এই ইকুয়েশনকে সলভ করতে পারি। লিখে দিচ্ছি, ইট ইজ ইউজ টু সলভ দ্য ইকুয়েশন এই রুলটা ইকুয়েশন সলভ করতে ব্যবহার করা হয়। এখন কয়েকটা ইকুয়েশন লিখি। a1x প্লাস b1y প্লাস c1z is equals to d1, a2x প্লাস b2y plus c2z is equals to d2. এটা আরেকটা ইকুয়েশন। নেক্সট থার্ড ইকুয়েশন, a3x plus b3y plus c3z is equals to d3. এই তিনটে ইকুয়েশন, এখান থেকে আমরা ক্র্যামার্স রুল ইউজ করে x, y আর z এর ভ্যালু বার করতে পারবো। কিভাবে? চলো শুরু করি। এখন এই তিনোটা ইকুয়েশন থেকে আমরা x, y আর z কে ইলিমিনেট করে দেব, মানে বাদ দিয়ে দেব। তো লিখে দেব এখানে ইলিমিনেটিং x, y and z we get, আমরা এখান থেকে কি পাই? এবার ডিটারমিনেন্ট লিখে x কে, y কে আর z কে বাদ দিলে কি থাকে? a1, a2 আর এখানে a3 থাকে। আর এখানে কি থাকে? b1, b2, b3, c1, c2, c3 আর থাকে না। আর d1, d2, d3 এটা আমরা পরে লিখব। এটা আমার একটা ডিটারমিনেন্ট হয়ে গেল। এবার কি করব? এবার যদি এটা কোনো নিউমারিক্যাল ভ্যালু থাকে তাহলে ওইটাকে আমরা ক্যালকুলেশন করে সলভ করবে, ভ্যালু বার করব। আমি শুধু ফর্মুলাটাকে দেখে আসছি। নেক্সট স্টেপ কি করব? ডেল ওয়ান বার করব। ডেল ওয়ান বার করতে গেলে কি করতে হবে? লক্ষ্য করতে হবে, আমার ফার্স্ট কলামটাকে রিপ্লেস করতে হবে এই সলিউশনের শেষের জায়গাটা দিয়ে, d1, d2, d3 দিয়ে ফার্স্ট কলামটাকে। এটা আমার ফার্স্ট মানে ডেল ওয়ান বার করার ফর্মুলা। d1, d2, d3 লিখে দেব, আর বাকিগুলি যেভাবে সেভাবে লিখে দেব, যেমন b1, b2, b3, c1, c2, c3। ঠিক আছে, এবার এটাও ক্যালকুলেট করতে পারবো আমরা পরে দিয়ে, যদি আমাদেরকে ভ্যালু দেওয়া হয়। এবার কি করব? ডেল টু বার করব। ডেল টু বার করছি কিভাবে? আমরা এখানে কি করব? a1, b1, c1 লিখব। ঠিক আছে, আর এখানে b1, b2, b3 জায়গায় এটাকে d1, d2, d3 দিয়ে রিপ্লেস করে দেব সেকেন্ড কলামটাকে, b1, b2, b3। ঠিক আছে, আর বাকিটা c1, c2, c3 যেভাবে সেভাবে লিখে দেব। এরপর নেক্সট কি করব? ডেল থ্রি বার করব। ডেল থ্রি কীভাবে বার করব? a1, a2, a3, b1, b2, b3 আর c1, c2, c3 লিখবো না। আমরা কি করব? d1, d2, d3 দিয়ে রিপ্লেস করে দেব। করে দিচ্ছি d1, d2, d3। আমাদের
ডেল 1, ডেল 2, ডেল 3 আর ডেল, তিনোটা বার হয়ে গেছে। এবার কি করব আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা এবার ক্র্যামারস রুল ইউজ করব। কিভাবে বার করছি আবার দেখো। ক্র্যামারস রুলে বলা হয়েছে বাই ক্র্যামারস রুল বলা হয়েছে ফর্মুলায় x বাই ডেল 1 is equals to y by del 2 is equals to z by del 3 is equals to 1 by del। এটা হলো ক্র্যামারস রুলের ফর্মুলা। এবার কি করব আমরা এখান থেকে x এর ভ্যালু বার করব। কিভাবে? x is equals to del 1 by del y is equals to del 2 by del, এবার z equals to del 3 by del। এভাবে আমরা x, y আর z এর ভ্যালু বার করতে পারবো। এবার আমরা একটা ইকুয়েশন সলভ করব, তা থেকে আমাদের এটা ফর্মুলাটা আরো ভালো বেটার বুঝতে সুবিধা হবে আর কি। এবার আমরা একটা ইকুয়েশন লিখছি 2x plus 3y plus 4z is equals to 20, x minus 5y plus 6z is equals to 9, 3x plus 4y minus 5z is equals to minus 4। এবার এখানে বলা হয়েছে solve the equation by using Cramer's rule। তো আমরা এটাকে Cramer's rule দিয়ে সলভ করব। তো সলিউশন প্রথমে তুলে নিই 2x plus 3y plus 4z is equals to 20, x minus 5y plus 6z is equals to 9 আর 3x plus 4y minus 5z is equals to minus 4। এবার এটা থেকে কি করব আমরা প্রথমে কি করেছিলাম ফার্স্ট স্টেপে এলিমিনেট করেছিলাম। eliminating x, y and z we get, আমরা এলিমিনেট করে পাই কি পাই ডেল পাবো। এখান থেকে ডেলের ভ্যালুটা কি হবে 2 আর এখানে x যদি বাদ দিয়ে দেই এখানে x বাদ দিয়ে দিলে 2 হবে, এখানে x বাদ দিয়ে দিলে কি হবে 1 হবে, এখানে x বাদ দিয়ে দিলে কি হবে এলিমিনেট করলে 3 হবে, আর এখানে y বাদ দিলে 3 আর এখানে y বাদ দিলে কি হবে -5 হবে। দেখতে পাচ্ছি -5y আছে, y বাদ দিলে -5 থাকবে, y বাদ দিলে কি হবে এখানে 4 হবে, আর z বাদ দিলে 4, z বাদ দিলে এখানে 6, z বাদ দিলে -5। এটা আমার ডেল। এটাকে আমরা ক্যালকুলেট করব। এটাকে আমরা কি করতে পারি এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করতে পারি আমরা যদি 2 প্রথমে এভাবে যদি এক্সপ্যান্ড করি 2 এর রেসপেক্টে 2 লিখলাম 2 এর রেসপেক্টে, তাহলে 2 আর বাকিগুলি ঢেকে দেব এভাবে আর এভাবে ঢেকে দেব, আর বাকি থাকে কি লিখব -5 6 4 -5। ঠিক আছে, এরপর কি লিখব আমরা মাইনাস দেব, কারণ প্লাস মাইনাস প্লাস এভাবে তো জানি আমরা মাইনাস দেব। এরপর কি করব 3 যে লাইনটা আছে 3 লিখব, 3 যে লাইনটা আছে ডাকবো আর এই লাইনটা এভাবে ডাকবো, থাকে কি 1 6 3 -5। তো এটা লিখি 1 6 3 -5। এরপর কি দেব প্লাস, এরপর কি করব 4 লিখবো আমরা, 4 লিখে এভাবে ডাকবো, থাকে কি 1 -5 3 4 লিখে দিই আমরা 1 -5 3 4 হয়ে গেল। এবার এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি 2 ইন্টু 5 ইন্টু 5 কি হয় এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, 5 ইন্টু 5 25 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে, এরপর কি করবো মাইনাস 4 6 কি 24 24 হয়ে যায়, এটা
4 6 4 जा 21, ठीक है, -3 -5 -18 प्लस 4 इंटू 4 3 5 15 আর মাইনাসে মাইনাসে প্লাস 15, এটা ক্যালকুলেট করবো আমরা। করলে এখানে কি কত হয় ক্যালকুলেটর দেখে নিচ্ছি। 147 হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন। ডেলের ভ্যালু হলো 147, ঠিক আছে। এবারে বার করবো আমরা কি ডেল ওয়ান। ডেল ওয়ান আমরা কিভাবে বার করছি দেখাচ্ছি। ডেল ওয়ানের মধ্যে কি করব আমরা, প্রথমে আমরা এখানে লক্ষ্য করতে হবে যে আমার প্রথম যে কলামটা আছে ডেলের, এটাকে রিপ্লেস করব আমরা কি দিয়ে, এইটাকে দিয়ে 29 আর -4 এটা দিয়ে এটাকে রিপ্লেস করব ডেল ওয়ানের মধ্যে। তো লিখবো কি 29 -4। ডেল ওয়ানের মধ্যে আমি প্রথমে কি লিখবো 29 -4। এরপর বাকিগুলি ডেলের মধ্যে যা আছে তা লিখে দিতে পারবো। কি বাকিগুলি কি আছে 3 -5 4 আর কি আছে 4 6 -5, এগুলিকে লিখে দেবো আমরা। যে লিখে দিচ্ছি 3 -5 4 4 6 -5 লিখে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো 20, এগুলি দেখে দেবো। দেখে দিলে কি থাকে -5 6 4 -5, এভাবে ডাকলে এগুলি তো থাকে -5 6 4 -5, ঠিক আছে। এবার কেউ মাইনাস দেবো 3 লিখবো, 3 লিখে কি লিখবো 3টাকে ডেকে এই এলিমেন্টগুলি দেবো, থাকে কি 9 6 -4 -5, তাহলে লিখতে পারি 9 6 -4 -5 প্লাস দেবো 4 লিখবো, বাকিগুলো ডেকে দেবো কি থাকে 9 -5 -4 আর থাকে 4, ঠিক আছে। এগুলি হয়ে গেছে আমার। এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি, এখান থেকে থাকে কি আমার এখানে 25 মাইনাস আর এখান থেকে ভ্যালু আসছে আমার ক্যালকুলেট করলে 147ই আসছে আমার এখানে ডেল ওয়ান, ঠিক আছে। এবার কি করব আমরা ডেল টু লিখবো। ডেল ওয়ান বার করলাম, ডেল টু বার করবো। এবার ডেল টু বার করতে হলে কি করতে হবে, প্রথমে ডেল টুর সময় আমাকে সেকেন্ড কলামটাকে রিপ্লেস করতে হবে এটাকে দিয়ে, এটা দিয়ে আমার সেকেন্ড কলামটাকে রিপ্লেস করতে হবে। তাহলে ডেলের মধ্যে কি আছে, প্রথমে 213 লিখে দেবো প্রথমে 213, আর কি করবো সেকেন্ড কলামটাকে কি দিয়ে রিপ্লেস করব, আমি 29 -4 দিয়ে রিপ্লেস করে দেবো সেকেন্ডটাকে। 29 -4 আর থার্ডটা কি লিখবো, থার্ডটা আগেরটার মতোই থাকবে, কেউ 4 6 -5 4 6 -5 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি ক্যালকুলেট করব, তো 2 লিখবো, এটাকে এক্সপ্যান্ড করবো আমরা, থাকে কি 9 6 -4 -5 মাইনাস দেবো 20 লিখবো, ডাকবো কি থাকে 1 6 3 -5 লিখে দিই 1 6 3 -5। এরপর কি লিখবো প্লাস দেবো 4 লিখলাম, থাকে কি 193 -4। তারপর এটাকেও ক্যালকুলেট করে লিখতে পারি আমরা। এখানে ক্যালকুলেটটা কিভাবে করে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এরপর মাইনাস করে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে 9 × 5 -5 থাকে 45 -45 আর মাইনাস আর 4 × 6 এটা করলে কি হয় -24 হয়। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, +24, এটা -20 ইন্টু কি হয় এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হয় -5 আর কি হয় এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 18, তো মাইনাস
করব 18। এবার কি করব 4 এটার সাথে এটা মাল্টিপ্লাই করব কি হয় -4 আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হয় 27 কি -27 মাইনাস করে দিন 27 তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হয় আমার -294 হয়ে যায় এখান থেকে del 2 ঠিক আছে। এবার কি বার করব আমরা del 3। এবার del 3টা কিভাবে বার করব এটাও দেখাচ্ছি। del 3 লিখলাম, প্রথমটা কি করব del এর মতোই লিখে দেব। del এর মধ্যে প্রথমে কি ছিল প্রথমটা ছিল 213, del এর মধ্যে ছিল 213 তো লিখে দিচ্ছি এখানে 213 ঠিক আছে। আর del 2টা কি হবে del 2টা হবে সেখানে 3 -5 4 del 2 হবে 3 -5 4 ঠিক আছে। কিন্তু এখানে del 3টা কি কলাম 3টা কি হবে del এখানে কলাম 3টা কি হয়ে যাবে কলাম 1 লিখলাম কলাম 2 লিখলাম ঠিক আছে। কলাম 3টা কি হবে কলাম 3টা হবে এটার সাথে রিপ্লেস করে দেব কলাম 3টাকে মানে এটা লিখব 29 - 4 লিখব। তো এখানে লিখব 29 - 4 ঠিক আছে। এটাকে লিখলাম। এবার এটাকে কি করব আমরা এক্সপ্যান্ড করব। কিভাবে এক্সপ্যান্ড করব প্রথমে 2 লিখব 2 কে ডেকে দেব বাকিগুলো লিখব -5 9 4 -4 -3 লিখলাম বাকিগুলি কি থাকে 1 9 3 4 1 9 3 -4 লিখে দিলাম। এরপর প্লাস দেব প্লাস দিয়ে কি লিখব 20 বাকিগুলি কি লিখব 1 -5 3 4 লিখছি 1 -5 3 4। তো এখান থেকে এটাও ক্যালকুলেট করতে পারি আমরা। তাহলে কি হবে 2 × 20 -36 -3 -4 -27 +20 4 -50 ঠিক আছে +50 কারণ 3 5 যা 15 -15 3 × -5 -15 আর এখান থেকে মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেট করলে কত হয় 4 4 1 এটা আমার কি del 3। এবার কি করব আমরা ক্র্যামারস রুল ইউজ করব বাই ইউজিং ক্র্যামারস রুল। কি ফর্মুলাটা কি বলেছিলাম x by del 1 is equals to y by del 2 is equals to z by del 3 is equals to 1 by del ঠিক আছে। এটা আমার ফর্মুলা। এবার এখান থেকে x এর ভ্যালু বার করব। x is equals to কি হবে তাহলে x is equals to del 1 by del y is equals to del 2 by del z is equals to del 3 by del ঠিক আছে। এবার এখানে কি করব আমরা del 1 এর ভ্যালু কত এসেছিল আমাদের del 1 এর ভ্যালু এসেছিল 147 ঠিক আছে। এটাকে লিখে দিলাম 147 আর del এর ভ্যালু কত এসেছিল আমাদের দেখতে হবে del এর ভ্যালু এসেছিল আমার 147 ঠিক আছে। এটাও করছি এখানে 147। তো এখান থেকে ক্যালকুলেট করতে পারি x এর ভ্যালু x ইজ ইকুয়ালস টু কত হলো 1 ঠিক আছে। এবার করব y ইজ ইকুয়ালস টু কত del 2 বাই del 2 কত এসেছে আমার -294 -294 আর del 1 কত আর del এর ভ্যালু কত এসেছে আমার এখানে দেখেছিলাম 147। তো 147 এখান থেকে ক্যালকুলেট করতে পারি কি y ইজ ইকুয়ালস টু কত -2 ঠিক আছে। আর z এর ভ্যালু কত হবে তাহলে z এর ভ্যালু হবে এখানে del 3 কত 441 আর del এর ভ্যালু কত 147 ঠিক আছে। তো z ইজ ইকুয়ালস টু কত হবে z ইজ ইকুয়ালস টু 3 এখান থেকে ক্যালকুলেট করে পেলাম। therefore আমি লিখতে পারি এখান থেকে x is therefore the required
solution is x is equals to 1, y is equals to -2, z is equals to 3। এভাবেই বাকি প্রবলেমগুলি হবে, সলভ করতে পারবে, আরও সহজে করতে পারবে সলভ। আরেকটা প্রবলেম করাচ্ছি, এটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে এই ক্র্যামারস রুল সম্বন্ধে। ঠিক আছে, একটা ইকুয়েশন দিচ্ছি। ইউজিং ক্র্যামারস রুল solve 2x minus y is equals to 3, 3y minus 2z is equals to 5, 2z minus x is equals to -4। এই তিনটে ইকুয়েশন দেওয়া হলো। এখানে দেখতে পাবে x আছে, y আছে, কিন্তু z নেই। y আছে, z আছে, কিন্তু x নেই। z আছে, x আছে, কিন্তু y নেই। তো এইটাকে আমরা সলভ করব। সলিউশন করার আগে এটা তুলে নিয়ে আগে y is equals to 3, 3y minus 2z is equals to 5, 2z minus x is equals to -4। তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো? তো আমরা এটাকে লিখব the system can be rewritten as, এটাকে আমরা আবার পুনরায় লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা 2x minus y, এখানে 2x minus y আছে, কিন্তু z নেই, তো আমরা লিখতে পারি এখানে +0 into z, কারণ এটা থাকা না থাকা সেমই কথা, তো লিখতে পারি এটাকে। আর নেক্সট কি আছে এখানে 3y minus 2z, কিন্তু x নেই, তো এটাকে লিখতে পারি আমরা কিভাবে 0x plus 3y minus 2z is equals to 5 লিখতে পারি। আর এটা কি আছে প্রথমে -x, আর এখানে 2z আছে, কিন্তু y নেই, তো আমরা প্রথমে xটাকে x এর জায়গায় -x লিখে দিলাম, হ্যাঁ, প্লাস দিলাম, দিয়ে y জায়গায় কি লিখলাম 0y লিখলাম প্লাস 2z। yটা থাকা না থাকা সেম কথা, এখানে কি -4। এবার আমরা কি করব, এটাকে এখানে আমরা সেম পুনরায় আগের মতো করব, eliminating x, y and z we get, এখানে থেকে আমরা x, y, z এলিমিনেট করতে পারি। তো করার জন্য x, y, z বাদ দিলে কি থাকে আমার কাছে 2, এখানে কি থাকে x বাদ দিলে 0, আর এখানে কি থাকে x বাদ দিলে -1 থাকে। তাহলে yটা বাদ দিলে কি থাকবে 1 থাকবে, y বাদ দিলে এখানে 1 থাকবে না -1 থাকবে, -1 থাকবে এখানে, আর y বাদ দিলে কি থাকবে 3 থাকবে, এখানে y বাদ দিলে 0 থাকবে, এখানে z বাদ দিলে কি থাকবে 0, z বাদ দিলে -2, z বাদ দিলে কি থাকবে 2। এটা আমার ডেল, এটাকে আমরা কি করতে পারি এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এক্সপ্যান্ড করে দিচ্ছি, তাহলে আমরা কি করব প্রথমে 2, এভাবে 2 ঢাকবো, বাকি এলিমেন্টগুলো লিখবো 3 -2 0 2, এরপর কি আছে মাইনাস দেবো, এরপর কি থাকে -1 থাকে, তো -1টাকে ঢাকবো, এভাবে থাকে কি 0 1 -2 আর 2। ঠিক আছে, এদিকে লিখবো 0, এদিকে -1 -2 আর 2, এরপর কি থাকে, এরপর থাকে 0। তো আমরা আর 0 থাকলে করতে হয় না, আমরা এটাকে আর এক্সপ্যান্ড করবো না, 0 আছে, আর 0কে এক্সপ্যান্ড করলে কি থাকবে 0-এর সাথে ইন্টু হলে মাল্টিপ্লাই হলে তো এটা 0ই হয়ে যায়, এটাকে আর লিখতে হয় না। তো দুইটা দিয়ে করে দেবো, 0 থাকলে আমার আরও সুবিধা, এখানে আরেকটা 0 থাকলে আরও সুবিধা হতো, যেহেতু একটা 0 আছে দুইটা দিয়ে এক্সপ্যান্ড করেছি। তো এখান থেকে ক্যালকুলেট করে নেব 3 2 6 -2 × 0 কত 0 হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, 0 মাইনাসে মাইনাসে মাইনাস থাকে কি এভাবে হয়ে যায়।
তারপরে আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেট করে নিচ্ছি কি হয় 6 টু দ্য 12 আর থাকে -2 থাকে কি 10, এটা আমার কি ডেলের ভ্যালু কত হলো 10 হয়ে গেল। আমি চাইলে এটাকে এভাবেও এক্সপ্যান্ড করতে পারি, আমি এভাবেও এক্সপ্যান্ড করতে পারি, এক্সপ্যান্ড করে 2 0 -1 এভাবেও এক্সপ্যান্ড করতে পারি, আবার এভাবেও এক্সপ্যান্ড করতে পারি, আমার সুবিধার মতো করে দিতে পারি। ঠিক আছে, ডেলের ভ্যালু আসলো কত -1। নেক্সট করবো আমরা ডেল 1 কীভাবে বার করতে হয়। ডেল 1 ইকুয়াল টু কী করবো, প্রথম এলিমেন্টগুলিকে আমরা এটার সাথে এক্স কী করবো রিপ্লেস করে দেবো, এর সাথে এক্সচেঞ্জ করবো আমরা কীভাবে 3 5 -4। প্রথম এলিমেন্টগুলিকে লিখবো 3 5 -4, সরি -4 না, এটা 4 হবে। এটা 4 লেখার পরে এবার কি করব, আমরা বাকি এলিমেন্টগুলি যেভাবে আছে এভাবে তুলে দেব। বাকি এলিমেন্টগুলি কি আছে এখান থেকে দেখতে পারি, ডেলের মধ্যে আছে বাকি এলিমেন্টগুলি -1 3 0 0 -2 2, এগুলি লিখে দিচ্ছি -1 3 0 0 -2 2। এবার এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এভাবে এক্সপ্যান্ড করি, এখানে 0 আসে যেটা আমার সুবিধা হচ্ছে। 3 থাকে কি ডাকলে এইগুলি জায়গায় দিলে 3 -2 0 2 থাকে, আর থাকে কি মাইনাস দেবো -1 থাকে কি এভাবে ডাকলে 5 4 -2 2, লিখছি 5 4 -2 2। এভাবে এটাকে ক্যালকুলেশন করে দিচ্ছি, +1 হচ্ছে এটা 10 -8 হচ্ছে 18 +2 = 20, এটা আমার ডেল 1। এবার বার করবো ডেল 2 কীভাবে বার করবো, ডেল 2 প্রথমে কি লিখবো, প্রথম এলিমেন্ট ডেলের মধ্যে যা আছে প্রথমে এগুলি লিখে দেবো 2 0 -1 2 0 -1, আর সেকেন্ডটাকে রিপ্লেস করবো কি দিয়ে, সেকেন্ড এলিমেন্টগুলিকে রিপ্লেস করবো কি দিয়ে, এইগুলি দিয়ে 3 5 আর 4 দিয়ে, 3 5 আর 4 দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো। আর বাকিগুলি কি ডেলের মধ্যে যা আছে এগুলি হবে 0 -2 2, তাহলে লিখে দিলাম 0 -2 আর 2। ডেল 2 এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, 2 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে কি হবে 5 এভাবে 4 -2 আর 2 হবে, মাইনাস করলাম -3 দিলাম, এভাবে ডাকলাম এটাকে 0 -1 -2 আর 2। এবার এটাকে ক্যালকুলেট করি 10 -8 0 -2 কি হচ্ছে 10 হচ্ছে ডেল 2। আর এরপর কি বার করবো ডেল 3 বার করতে হলে কি করতে হবে, প্রথম এলিমেন্ট যা আছে তাই লিখে দেবো 2 0 -1, ডেলের মধ্যে যা আছে প্রথম এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টও ডেলের মধ্যে যা আছে তাই লিখবো। ডেলটাকে দেখে ফার্স্ট ডেল 3 থাকলে ডেলটাকে দেখবো, প্রথম এলিমেন্টগুলি লিখবো, সেকেন্ড এলিমেন্টগুলি কি লিখবো ডেল থেকেই দেখে লিখবো। এবার থার্ডের মধ্যে এসে আমরা এটাকে কি করব, এইগুলি দিয়ে কি করব এক্সচেঞ্জ করে দেব, কি করব 3 5 4 লিখে দেব 3 5 4, ঠিক আছে। এবার কি করব, এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, এখান থেকে এক্সপ্যান্ড করি 2 থাকে কি 3 5 0 4 মাইনাস দেব -1, এটা কি থাকে 0 5 -1 4 প্লাস 3 থাকে 0 3 -1 0 0 3 -1 0। এখান থেকে ক্যালকুলেট করতে পারি আমরা 2 × -12 -0 +1 0 -5 সরি +5, ঠিক আছে, +3 × 0 +3, ঠিক আছে। এখান থেকে কত পাই আমরা ক্যালকুলেট
করতে, এখান থেকে পাই আমি -10 পাই এখান থেকে, এটা আমার del 3। আমরা del 1 del 2 আর del 3 তিনোটা বার করেছি, ঠিক আছে। এবার আমরা কি করব, ক্র্যামারস রুল আবার অ্যাপ্লাই করতে পারি এখানে। বাই ক্র্যামারস রুল ফর্মুলা কি, x by del 1 is equals to y by del 2 is equals to z by del 3 is equals to 1 by del, এটা আমার ফর্মুলা। এখান থেকে x এর ভ্যালু কিভাবে বার করব, del 1 by del x2 কিভাবে বার করব, সরি y বার করব আমরা x del 2 by del, আর z কিভাবে বার করব, del 3 by del। তো আমরা জানি যে del এর ভ্যালু এসেছে আমাদের 10 এসেছে, আর del 1 এর ভ্যালু কত, del 1 এর ভ্যালু 20। আমরা লিখতে পারি এখানে 20/10। x এর ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি কি 2, আর y ইজ ইকুয়ালস টু del 2 by del। del 2 ভ্যালু কত এসেছে, del 2 এর ভ্যালু এসেছে 10, সেম। তো আমরা এখানে লিখতে পারি del 2 ইজ ইকুয়ালস টু 10, আর del এর ভ্যালু আমরা জানি যে 10 এটা, তাহলে y ইজ ইকুয়ালস টু কত 1, আর কি z এর ভ্যালু আমরা বার করব del 3 ইজ ইকুয়ালস টু কত, del 3 ইজ ইকুয়ালস টু -10, আমরা পেয়েছি এখান থেকে ক্যালকুলেট করে -10, আর del এর ভ্যালু 10, তাহলে আমার z এর ভ্যালু কত এসেছে -1 এসেছে। তাহলে আমরা লিখতে পারি দ্য রিকোয়ার্ড সলিউশন is x is equals to 2, y is equals to 1 and z is equals to -1. Thank you.